জিনিসটা যদি ভিডিওর জন্য না হতো বা ভিডিও করার জন্য নাই হতো, আমি এই রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা জীবনও বাইক খাইতাম না। বাইরে থেকে 50 টাকার মধ্যে ভরপুর পেট খাওয়ানো যেত। বন্ধুরা, আজকে আমরা ট্রাই করবো বাংলাদেশে যত ধরনের নাস্তা আছে সকল ধরনের নাস্তা। এর মধ্যে রয়েছে হোটেল থেকে রেস্টুরেন্ট, টঙের দোকান থেকে চায়ের দোকান, সকল ধরনের নাস্তা আমরা খেয়ে দেখবো এবং দেখবো সেগুলো কেমন লাগে খেতে এবং দাম কত। সো গাইস, এখন আমরা চলে এসেছি পরোটা ভাজি খাওয়ার জন্য। আজকে আমাদের ভিডিওটার মূল কনসেপ্ট হলো একজন বাংলাদেশের মানুষ প্রতিদিন সকালে কোন কোন ধরনের খাবার খায় এবং কি ধরনের নাস্তা করে থাকে এইটাই দেখা। সো এরপর যে আমরা পরোটা ভাজিটা খেয়েছি, তারপর দেখি যে আমরা কি খেতে পারি। এই যে তোমরা দেখছো পরোটা দোকান, আমাদের খাওয়াটা শেষ। এখন আমরা যাব পরবর্তী নাস্তাটি খাওয়ার জন্য, দেখি এরপর কি রয়েছে। গাইস, এবার আমরা নিয়ে নিয়েছি 1 কাপ চা আর সাথে আছে কিছু ফার্স্ট চয়েস বিস্কুট। চার সাথে বিস্কুটটা খেয়ে দেখি। 1 কাপ চা আর এটা বেকারি বিস্কুট। গাইস, এবার আমরা চলে এসেছি লাক্সারিয়াস ব্রেকফাস্টটা করার জন্য। তবে চলে এসেছি আর এইগুলো আমাদের মেনু পেপারের অবস্থা দেখি। এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি মাসলা চিকেন থাই ফ্রাইড রাইস। এটার দাম নেবে 200 টাকা আর এটা অনেক কিছু, মানে আমরা দুইজনও খেতে পারবো। সাধারণভাবে আমি দেখতে একটা রেস্টুরেন্টে খেতে গেলে 2 থেকে 250-300 টাকা, এটা কোনো ব্যাপারই না, ডাক ব্যাপারটা। বাট আমাদের যে পকেটের যে অবস্থা, এইটা থেকে এত বাজেটের খাবার খাওয়া। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের লাক্সারিয়াস ব্রেকফাস্ট, এদিকে আছে রাইস এবং চিকেন কারি। এই খাবারটা আমরা এখন খাবো, লাক্সারিয়াস ব্রেকফাস্ট খেয়ে তোমাদেরকে জানাবো যে এটা আসলে কেমন লাগে খেতে। সো এবার খাবারটা খাওয়া শুরু করা যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন কারি আর এদিকে রয়েছে সম্পূর্ণ ফ্রাইড রাইস। এখান থেকে যুদ্ধ করতে আছি চিকেনটা নিয়ে, যাতে করে আমি একটু নিতে পারি চিকেন কারির সাথে খাওয়ার জন্য, সরি ফ্রাইড রাইসের সাথে চিকেন কারি খাওয়ার জন্য। ওমা, না পারলে হাজির টান দেবা, কেউ দেখবো না। আমরা কিন্তু এই ফ্রাইড রাইস আর চিকেন কারিটা নিয়ে নিয়েছি। এখন এটা খাও, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগে। ভাই চলে হালকা, ইটস গুড। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ চিকেন কারির যে সাইজটা, চিকেনের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, আর যে মোটামুটি 7-8 পিস চিকেন বোনা দিয়েছে। খাবারটা বেশ ভালো, সুস্বাদু রেস্টুরেন্টের খাবার আর লাক্সারিয়াস, অবশ্যই ভালো হবে এটা। সো গাইস, আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্টটা অলরেডি করা শেষ আর আমার পেটের মধ্যে যাইতেছে না। এই জিনিসটা যদি ভিডিওর জন্য না হতো বা ভিডিও করার জন্য নাই হতো, আমি এই রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা জীবনও বাইক খাইতাম না। বাইরে থেকে 50 টাকার মধ্যে ভরপুর পেট খাওয়ানো যেত। কিন্তু এই জায়গায় এসে কত টাকা বিল হয় আল্লাহ মাহবুবই জানে। A few moments later. আমাদের সর্বশেষ চ্যালেঞ্জ কলা রুটির নাস্তা, আর এটা আমরা খাইতে আছি ভাই নদীর পাড়ে বসে নাস্তাটা করার ফিলই আসে আলাদা ভাই। কলা রুটি আমাদের সকালের নাস্তা, রুটি আর কলা। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এক কলা রুটি খাচ্ছি এখন। আর এটা হলো আমাদের লাস্ট চ্যালেঞ্জ। কলা রুটির দাম নিয়েছিল মেবি 20 টাকা, না জানি 15 টাকা। যাই হোক, আমাদের চ্যালেঞ্জটা আজকে শেষ করেছে। আমি আছি এখন একটা ইটের ভাটায়। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে অসংখ্য ইট রয়েছে, ইটের ভাটা রয়েছে, আর তারই পাশে রয়েছে এই নদীটি। ভাই অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই আমাদের নদীটি। সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরপর তোমার কি ভিডিও চাই সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে।